কোরআন মাজিদের ভিতরে মিম সাকিনের কিছু গুণা আছে, তো আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু এই গুণাগুলো আদায় না করে কোরআন মাজিদ পড়ি। তো যারা কোরআন মাজিদ পড়তে পারেন বা রিডিং পড়তে পারেন তারা অবশ্যই এই গুণাগুলো আদায় করে পড়বেন, তা না হলে কিন্তু আপনার পড়া শুদ্ধ হবে না, সহি হবে না। তো আজকের এই ভিডিওতে আমি মিম সাকিনের গুণা নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি নুন সাকিন ও তানবিনের গুণা নিয়ে আলোচনা করছিলাম। তো যদি আপনারা আমার সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্টে লিঙ্ক দিছি, সেই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও আপনারা সিরিয়াল করে পেয়ে যাবেন। এই কাজে থেকে আমি সব করে ভিডিও বানাইছি, তো অবশ্যই আপনারা সব প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা তাজবিদের নিয়ম বুঝতে পারবেন। আর যদি আপনারা এই কাজটা অর্ডার করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বার যোগাযোগ করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা মিম সাকিন যত ধরনের গুণা আছে, অর্থাৎ মিম সাকিন কোথায় গুণা করতে হবে, কোথায় গুণা করা যাবে না, এই বিষয়ে শিখব। ইদগামে শাফাউই। তো ইদগামে শাফাউই হচ্ছে যদি মিম সাকিনের পর মিম আসে, অর্থাৎ মিম সাকিন তিন ভাবে গুণা করতে হয়। প্রথম হচ্ছে ইদগামে শাফাউই, তারপরে ইখফা শাফাউই এবং ইজহার শাফাউই। ইদগামে শাফাউইকে আপনি মিম সাকিনের ইদগাম বলতে পারেন। তো মিম সাকিনের ইদগাম হচ্ছে যদি মিম সাকিনের পরে মিম আসে, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে উক্ত মিম সাকিনকে গুণার সহিত মিলিয়ে পড়তে হয়, ইহাকে ইদগামে শাফাউই বলা হয়। অর্থাৎ এখানে দেখুন হামজা গিয়ে মিমকে ধরবে, অর্থাৎ এই যে মিম সাকিনের পরে আবার মিম আসছে। তো এরকম ভাবে যদি মিম সাকিনের পরে মিম আসে, মিম সাকিনের পর মিম আসলে তাকে গুণা করে পড়তে হবে, এটাকে বলা হবে মিম সাকিনের ইদগাম গুণা। তাহলে এখানে আমরা এই মিম সাকিনটা পড়বো না, এই হামজাকে এই মিম সাকিনের সাথে মিলাবো এবং গুণা করবো। হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আম মান, এরকম ভাবে দুই ছোট মিল করে গুণাটা আদায় করতে হবে। তারপর ওয়াও জবর ওয়া, এখানে দেখুন মিম সেকেন্ডের পরে আবার মিম আসছে, তো আমরা এই কাফকে এই মিমকে ধরবো, তাসদিদওয়ালা মিমকে ধরবো এবং গুণা আদায় করবো। ওয়াও জবর ওয়া, কাফ মিম জবর কাম, ওয়া কাম, মিম নুন জের মিন, ওয়া কাম মিন, এরকম। হামজাজের ইলাম ইয়াজবুল্লাই, ইলাই কাফ মিম পেশ কুম, এখানে মিম সেকেন্ডের পর মিম আসছে, গুণা আদায় হবে। ইলাইকুম, মিম র পেশ মুর, সিন জবরসা, ইলাইকুম মুরসা, লাম পেশ লুন জবর না, তাহলে হবে ইলাইকুম মুরসালুন, এরকম। আইন জবর আলাম ইয়াজবুল্লাই, আলাইহা মিম জের হিম, আলাইহিম, মিম জবর মা ত জবর ত, আলাইহিম মা ত, র দুই জবর রন, আলাইহিম মাতরন। যদি আমরা এখানে থামি তাহলে এক জবর দিয়ে এক লেটার দিয়ে পড়বো, আলাইহিম মাতর। তো এরকম ভাবে যদি মিম সাকিনের পরের হরফটা মিম হয় তাহলে সেখানে গুণা আদায় করতে হবে, সেই মিমের তাসদিদ দিয়ে গুণা আদায় করে পড়তে হয়। তারপর ইকফা শাফাউই হচ্ছে, অথবা মিম সাকিন ইকফা হচ্ছে, মিম সাকিনের পর বা আসবে, যদি মিম সাকিনের পর বা আসে তাহলে সেইখানে গুণা আদায় করে পড়তে হবে। তো মিম সাকিনের পরে যদি বা আসে উক্ত মিম সাকিনকে ইকফা সহিত গুণা করে পড়তে হয়, ইহাকে ইকফা শাফাউই গুণা বলা হয়। অর্থাৎ এখানে দেখুন মিম সাকিনের পরে এই যে বা, মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরেই বা, আবার মিম সাকিনের পরেই বা। তো এরকম ভাবে যদি মিম সাকিনের পরের হরফটাই বা আসে তাহলে দুইটি মিল করে আমরা গুণাটা আদায় করবো। যেমন হামজা মিম জবর আম, বা জের বি, হা খারা জের হি, আম বিহি, আম বিহি। জিম নুন জবর জান, নুন জবর না তা দুই পেশতুন, জিম নুন যে জিন, নুন জবর না তা দুই পেশতুন, জিন্নাতুন। এখানে জিনটা হবে ওয়াজিব গুণা, কারণ হরকতের পরে যদি নুনের উপরে তাসদিদ থাকে তাহলে সেখানে গুণা আদায় করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণা বলা হয়। তাহলে এখানে হবে আম বিহি জিন্নাতুন, রবা জবর রব্বা পেশবু, রব্বু, এই যে এখানে মিম সেকেন্ডের পর বা, এখানে গুণা আদায় হবে। হা মিম পেশ হুম, রব্বুহুম, বা জের বি, হা মিম জের হিম, রব্বুহুম বিহিম, এরকম গুণা আদায় করতে হবে। তারপর আবার মিম সেকেন্ডের পর বা আসছে, এখানে গুণা আদায় হবে। কফ মিম পেশ কুম, বা জের বি, কুম বি, হামজা জাল জের ঈদ, কুম বি ঈদ, নুন লাম জের নীল, লাম খা জবর লা, হা জের হি, তাহলে এখানে গুণাটা হবে কুম বিইযনিল্লাহি, কুম গুণা আদায় হবে।
কুম বিইذনিল্লাহি কাফ লাম জবর কাল বা পেশ বু কালবু হা মিম পেশ হুম মিম সাকিনের পর বা আসছে গুণ আদায় করবেন কালবুহুম বালে জবর বা সিন জে সি ত দুই পেশ তুন কালবুহুম বাসিতুন কালবুহুম কালবুহুম বাসিতুন। তো এরকম মিম সাকিনের পরে যখন বা আসবে তখন আপনারা গুণ আদায় করবেন। তারপর সর্বশেষ গুণনাটা হচ্ছে ইজহারে শাফাবি বা মিম সাকিনের ইজহার গুণনা। তো মিম সাকিনের ইজহার হচ্ছে যে বা ও মিম ব্যতীত অন্য হরফ আসলে, অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা ও মিম ছাড়া অন্য হরফ আসে তাহলে তাকে মিম সাকিনের ইজহার বলা হবে। আর মিম সাকিনের ইজহার তথা স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ এখানে গুণনা আদায় করা যাবে না, গুণনা আদায় না করে পড়তে হবে। তো যদি এরকম ভাবে মিম সাকিনের পরের হরফ বা এবং মিম হয় সেখানে গুণনা করা যাবে না। যেমন লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম, এখানে মিম সাকিনের ফা আসলে গুণনা হবে না। লাহুম ফাই আজের ফি হা লিফ জবর হা লাহুম ফি হা লাহুম ফি হা। বাজের বিহা মিম জবর হাম বিহাম ডাল জের দি কাফ জবর কা বিহাম দি কা। এখানে মিম সেকেন্ডের পর কি আসছে? দাল আসছে। তো এখানে আসছে মিম সেকেন্ডের পর ফা, এখানে আসছে মিম সেকেন্ডের পর দাল, বাও আসে নাই মিমও আসে নাই। তো এরকম বা মিম ছাড়া অন্য হরফ যদি আসে তাহলে সেটাকে বলা হবে মিম সেকেন্ডের ইজহার, সেখানে গুণনা ছাড়া পড়তে হবে বিহাম দি কা। লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া মিম সেকেন্ডের পর ইয়া আসছে লাম ইয়া লাম দাল জে লি দে লাম ইয়া লি দে। ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া ওয়া পেশ ইউ লাম দাল জবর লা দে ওয়া লাম ইউ লা দে। তাহলে হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে লাম ইয়ালিদ লাম গুণ হবে না, ওয়া লাম গুণ হবে না। লাম ইয়ালিদ লিদ এখন কল হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হামজা জবর আলাম মিম জবর লাম আলাম নুন শিন জবর নাশ আলাম নাশ র হা জবর রহ আলাম নাশ রহ আলাম নাশ রহ। মিম সেকেন্ডের পর নুন আসছে, বা মিম আসে নাই, নুন আসছে। যদি বা আসতো তাহলে গুণ আদায় হয়তো, নুন আসার কারণে এখন গুণ আদায় করা যাবে না। অর্থাৎ নুন মানে মিম সাকিনের পরে, এই মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া, মিম সাকিনের পরে হরফ বা ও মিম ছাড়া যদি অন্য হরফ আসে তাহলে সেক্ষেত্রে গণ্য হবে না। আলাম নাশ রহ। এই হচ্ছে মিম সাকিনের গুণনাটা। মিম সাকিনের গুণনা বা মিম সাকিনের বিধানটা খুবই সহজ, যে দুটো বিষয় মনে রাখবেন। এক হচ্ছে মিম সাকিনের পরে যদি মিম আসে গুণনা হবে, দুই ঠোঁট মিলে গুণনা করবেন। আবার যখন মিম সাকিনের পরে বা আসবে তখন দুই ঠোঁট মিল করে গুণনা আদায় করতে হবে। তো মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করতে হবে, মিম সাকিনের পরে বা আসলে গুণনা করতে হবে। যদি মিম সাকিনের পরে বা মিম ছাড়া, অর্থাৎ বাও আসে নাই মিমও আসে নাই, মিম সাকিনের পরে আপনার বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসুক না কেন সেখানে আপনি গুণনা আদায় করবেন না। তো কোরআন মাজিদের ভিতরে আপনি এই নিয়মগুলো অনেক পাবেন, যে মিম সেকেন্ডের পর বা আসছে মিম আসছে সেখানে গুণনা করবেন, আর মিম সেকেন্ডের পর বা মিম ছাড়া অন্য হরফ আসলে গুণনা করবেন না। তো এই হচ্ছে আজকের ভিডিওটি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই যদি বুঝতে না পারেন কমেন্টস করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই কাজের সবকটা ভিডিও পেতে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট লিঙ্ক দিছি, সেই লিঙ্কে ক্লিক করলে, সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও একসাথে পেয়ে যাবেন। সেখান থেকে ইনশাআল্লাহ সবকটা ভিডিও দেখে আপনি কোরআন মাজিদ পড়া শুরু করতে পারেন।